বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমার প্রিয় গাজীপুরবাসী, দেশবাসী, বাংলাদেশি প্রবাসী সকল বাংলা ভাষাভাষী ভাই বোনকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য ধর্ম অনুসারী ভাই বোনদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার প্রিয় গাজীপুরবাসী, দেশবাসী, প্রবাসী, বাংলাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসছে 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। সেই ভোটকে কেন্দ্র করে এখন সকল প্রার্থী নির্বাচনী প্রচারণায় আছে। সেই লক্ষ্যে আমি আতিকুল ইসলাম গণফ্রন্ট মনোনীত গাজীপুর 1 এবং 2 আসনে আমি প্রার্থিতা ঘোষণা করে এখন মাঠে আছি প্রচারণার জন্য। আমার প্রিয় গাজীপুরবাসী, 1 এবং 2 আসনবাসী, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হয়ে আপনাদেরকে সমন্বয় করে একটি সুন্দর গাজীপুর নির্মাণ করতে চাই। আমার প্রিয় গাজীপুরবাসী, আপনারা দেখেছেন যে বিগত যে সরকার ছিল, তাদের যে নেতারা ছিল, তারাই কেবল ভালো ছিল। বাকি যে তৃণমূল নেতৃত্ব, জনগণ, তারা কিন্তু কেউ ভালো ছিল না। তো এখান থেকে আপনারা অনেক শিক্ষা পেয়েছেন। আপনারা অনেকটা সচেতন। আপনারা যোগ্য ব্যক্তি এবং আপনাদের যে ভোট, মহামূল্যবান যে ভোট, এই ভোট যোগ্য ব্যক্তিকে আপনারা দিবেন, এই প্রত্যয় রাখছি। আমার প্রিয় গাজীপুরবাসী, আমার একটি মাত্র প্রচারণা, একটি লিফলেট, যে লিফলেটটি আপনাদের মাঝে আমি নিয়ে যাচ্ছি। সেই লিফলেটের পিছনে একদিক থেকে আমার ছবি, আর একদিক থেকে আমার যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে নিয়ে বাস্তবায়ন করতে চাই। আমার প্রিয় গাজীপুরবাসী, আমি ভিন্ন রকম একটি পরিকল্পনা আমি করেছি যে এই জনগণের মুক্তি কীভাবে আসে। এই জনগণ আজ বন্দী, এই জনগণ আজ কথা বলার অধিকার নেই। তাই কথা বলার অধিকার এবং সরকারের সুষম বন্টন সব কিছু মিলে একটা বিষয় থেকে পরিবর্তন আসলে সকল পরিবর্তন হয়। যেমন ওয়ার্ড উন্নয়ন মানে দেশ উন্নয়ন, এই ওয়ার্ড সংস্কার মানে দেশ সংস্কার। এই ওয়ার্ডে কিছু ধারাবাহিক নির্মাণ দরকার হয়। যেমন প্রত্যেকটি ওয়ার্ডে একটি কবরস্থান, একটি ছোট মিনি পার্ক, একটি খেলার মাঠ, একটি কমিউনিটি সেন্টার, এমনকি একটি আধুনিক যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডে একটি তথ্য সেন্টার, যে এই তথ্য সেন্টার থেকে ওয়ার্ডের সকল বিষয় জনগণ জানবে, বাইরের মানুষ জানবে। তো দেশ আধুনিক হচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে, কেন আমরা এই ওয়ার্ডগুলো পিছিয়ে থাকবো? আমার জনগণ কেন পিছিয়ে থাকবে? আজ দেশে চারিদিক থেকে বৈষম্য, খাবারে ভেজাল, রাস্তায় সমস্যা, মানুষের চলাফেরার সমস্যা এবং সকল অব্যবস্থাপনা। এই সকল ব্যবস্থাপনা করতে গেলে একজন মানবিক জনপ্রতিনিধি দরকার। তো মহান আল্লাহর রহমতে 2018 সালে আমি নির্বাচনমুখী বেশ কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন, আমি একটি নেতৃত্ব আপনাদের কাছে চাই। আমি দেখেছি যে আমি নেতৃত্বে আসলে গাজীপুর খুব অল্প সময়ের ভিতরে বাংলাদেশে একটি রোল মডেল হবে। আমার প্রিয় ভোটার ভাই বোন, গাজীপুরবাসী, 1-2 আসনবাসী, আপনারা, আমি বিশ্বাস করছি গত সিটি নির্বাচনে মেয়র পদে আমাকে অনেক ভোট দিয়েছেন এবং এই নির্বাচনে এসে আমার বৈধতা পূরণ করে এখন আপনাদের কাছে আমার এই মাস আপনাদের হাতে তুলে দিয়েছি। এখন এই মাস আপনাদের। আমি শুধু এইটুকু বলতে চাই, মহান আল্লাহ আপনাদের ভালোবাসায় যদি আমি বিজয় দান করি, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা ওয়ার্ড পরিচালনা কমিটি গঠন করি, আপনাদেরকে সমন্বয় করে গাজীপুরকে একটা আধুনিক শহর তৈরি করবো, যেখানে আপনারা নিঃশ্বাস নেবেন, আপনার ছেলেমেয়েরা লেখাপড়া করবে, আপনারা নিরাপদ থাকবেন। এখানে গাজীপুর একটা শিল্পাঞ্চল, একটি এলাকা, সেই এলাকাতে সকল শ্রমিকরা তারা মাসে মাসে বেতন পাবে এবং তাদের কোনো সমস্যা হবে না। এই গাজীপুর মানে বাংলাদেশ। এই গাজীপুরে বাংলাদেশের সর্বস্তরের লোকজন এখানে বসবাস করেন, চাকরি করেন। তাদের কাছে, গাজীপুরবাসীর কাছে এবং বাংলাদেশ প্রবাসী সবার কাছে আমি দোয়া চাই, মহান আল্লাহ পাক যেন আমাকে এই মহান সংসদে আপনাদের ভোটের মাধ্যমে নিয়ে যায়। আমি এই জনগণের কণ্ঠস্বর মনে করি এবং অন্যায়ের প্রতিবাদী একজন মানুষ মনে করি। আমি গাজীপুরের সুযোগ পেলে আপনাদেরকে নিয়ে একটি আধুনিক গাজীপুর গঠন করতে চাই। আমার প্রিয় গাজীপুরবাসী, আপনারা ভুল করবেন না। আমি জানি আপনারা স্ব জায়গা থেকে আপনারা কাজ করছেন। আপনারা জানেন যে আমি একা মানুষ, আপনাদেরকে আমি কর্মী মনে করি। আপনারা এখন সচেতন, আপনারা শিক্ষিত, আপনারা সকল ভালো বিষয় বোঝেন। আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন যে একটি সরকার যারা বিগত দিনে ছিল, তারা শুধু জেলায় 4-5 হাজার লোক ভালো ছিল, বাকি লোকগুলো ভালো ছিল না।
আমি বলতে চাচ্ছি যে এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে সকল মানুষ ভালো থাকবে। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আর সেই 12 তারিখ 12টার আগে আপনাদের বিজয় আপনারা পূর্ণ করুন। সকলে ভালো থাকুন, দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।